আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ স্বাদের গরুর মাংসের খিচুড়ি বিফ রান্না করে দেখাবো। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংসের পিস নিয়েছি, আর এই পিসগুলো মোটামুটি বড় ছিল। এরপরে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা জালির মধ্যে দিয়েছি যেন পানি না থাকে। আর এর মধ্যে আমি এখানে টমেটো, রসুন, কাঁচামরিচ, পাকামরিচ এবং বেশ কয়েকটি পেঁয়াজ ও আলু সুন্দরভাবে কেটে নিয়েছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি প্রথমে একটু ঘি দিয়ে তাওয়াটা গরম করে নিয়েছিলাম। এরপরে আবারও আমার হাতে বানানো ঘি দিয়ে তাওয়াটা গরম করে নিলাম। আমার রান্নার চ্যানেলে ঘিয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে যখন ঘিগুলো গরম হয়ে আসবে, এরপরে আমি এখানে গরু মাংসের পিসগুলো দিয়ে দেব। প্রথমে এই গরু মাংসের পিসগুলো আমি প্রায় 14 থেকে 15 মিনিট সময় ধরে এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব। এতে গরু মাংসের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। দূরে কিংবা কাছের দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার রান্না চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন। ঘিয়ের মধ্যে অনেকক্ষণ আমি এখানে ভেজে নিয়েছি, আর এর মধ্যেই মাংসর কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। এখন আমি আলু দিয়ে দেব প্রথমে, এরপরে কয়েকটি পেঁয়াজ দিয়ে দেব, আর টমেটো এবং রসুন, কাঁচামরিচ, পাকামরিচ সবগুলো একসঙ্গে আমি দিয়ে দেব। কোনো রকম মশলা ছাড়াই এই রান্নাটা হচ্ছে। এর মধ্যে আমি আদা বাটা দিয়েছিলাম 2 চামচ পরিমাণ। আদা বাটাটা দেখানো হয়নি, বাদ পড়ে গেছে। এখন সবগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। প্রেসার কুকারে এই রান্নাটা করলে ভালো লাগে না। আপনারা পুরো রান্নাটা ফ্রাই প্যান বা চুলার মধ্যে বসিয়ে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সিদ্ধ করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে কুসুম গরম পানি 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ ব্যবহার করব। দিয়ে আবারও হালকা পাতলাভাবে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে দেব। এই রান্নার মধ্যে আমি লং এবং গোলমরিচটা ব্যবহার করেছি, এতে মাংসের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আপনি অরিজিনাল পাকিস্তানি ফিশের বিফ রান্না করতে হলে আপনাকে প্রেসার কুকার ব্যবহার করা যাবে না, অবশ্যই ফ্রাই প্যান বা চুলার মধ্যে রান্নাটা করে নিতে হবে। আমি পুরো 45 মিনিট পরে ফিরে আসছি। দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসছে। এখানে আমি যেহেতু টমেটো এবং পাকা মিষ্টি ব্যবহার করেছি, এর ফলে রান্নার কালারটা সুন্দর আসছে। আমি অফ ক্যামেরার মধ্যে কয়েকবার আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছিলাম। এরপর আমি আবারও ঘি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। রান্নার শেষে আপনি অবশ্যই এই ঘিটা ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদটা আরও ভালো আসবে। এরপরে আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি নামিয়ে ফেলবো। এই ফিশরি বিফটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সবাইকে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।